Hello friends, welcome to our Cinema Explanation channel. আজকে আমরা আবার এক্সপ্লেন করব দ্য গ্যাংস্টার বেবি অফ দ্য ডিউকস ফ্যামিলি চ্যাপ্টার 2, ওকে? চ্যাপ্টার 2 তে শুরুতে এখানে বলতেছে এখন পর্যন্ত আমি আমার অতীতের জীবনের কথা ভুলে গিয়েছিলাম এবং 3 বছর ধরে আমি একটা সাধারণ শিশুর মতো বেঁচেছিলাম। আমার কাছে এর কোনো তেমন সমাধান নেই, তাই বলতেছে এখানে রিনি। তো এখানে রেনির ভাই বলতেছে, রেনি কেমন আছো? তো তোমার কি কোথাও ব্যথা করে? তাই বলতেছে মনে হয় রেনির শরীর একটু খারাপ আছে এখন। তো এই ব্রাদারের নাম হচ্ছে, এটা হচ্ছে থার্ড ব্রাদার। তো এটার নাম হচ্ছে ইনক, আর এটা হচ্ছে সেকেন্ড ব্রাদার সিলভেস্টার। রিনি এখানে ভাবতেছে যে যখন এই অবাস্তব চেহারাগুলো দিকে তাকাই আমি এটা উপলব্ধি করেছি যে আমি একটা উপন্যাসের দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করেছি। তিনজন এখানে বসে আছে আর তার ইনক বলতেছে যে তুমি কি ঠিক আছো? তো এখানে রিনি ভাবতেছে যদিও এই শিশুরা যদি প্রধান চরিত্র হয় তাহলে তারা দ্রুত বুঝতে পারবে যে তারা উপন্যাসের সময় মতো ফিরে গেছে, তাই না? তো এখন পর্যন্ত আমি উপন্যাসের বিষয়বস্তু থেকে আলাদা জীবনযাপন করছিলাম, তাই না? তো এখানে রিনি বলতেছে আমি হয়তো আর কয়েকদিন পরে এখানে রোগের কারণে মারা যেতে পারি বা এই উপন্যাস থেকে উধাও হয়ে যেতে পারি। তো এখানে তার ভাই সিলভেস্টার এসে বলতেছে যে রিনি তোমার কি জ্বর চলে গেছে? মাথায় কপাল আর হাত লাগায় দেখতেছে। এমনকি যদি আমি এভাবে শান্তিপূর্ণ এবং স্বাভাবিক জীবনযাপনও করি কিন্তু আমি পাবলিক ফিগার হওয়ার কারণে আমাকে মরতেই হবে, তাই কি বলতেছে এখানে মনে মনে। বাহিরে থেকে আওয়াজ আসতেছে যে এনক আর সিলভেস্টার এখন প্রশিক্ষণের সময়। তো তারা দুজনে পিছনে তাকাইছে। তো এখানে ইনক বলতেছে হ্যাঁ মিস্টার বাটলার। তো এখন বাটলার মনে বলছে এখানে আসতে। তো এখানে তার ভাই ইনক বলতেছে যে রিনি ব্যথা লাগলে বলতে হবে, ঠিক আছে? তাই কি বলতেছে রিনির কাছে। তো আমি এখন যাই, ঠিক আছে? তাড়াতাড়ি ফিরে আসবো। গালে হাত দিয়ে টেনে টেনে বলতেছে। আর রিনির মেজাজ দেখে মনে হচ্ছে তার এসব খারাপ লাগতেছে ধরতে। ইনক বলতেছে আমি রিনিকে নিয়ে এত চিন্তিত যে আমি আমার ট্রেনিংয়ে মনোযোগ দিতে পারতেছি না। তার সিলভেস্টার এখানে চুপ হয়ে বসে আছে, কিছু বলতেছে না। তো এখানে রিনি বলতেছে তুমি কি স্কুলে এড়িয়ে যেতে চাও? হ্যাঁ মনে মনে বলতেছে। তো এখানে অনেক রিনি বলতেছে চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এখানে তার গালের সাথে গাল লাগায় মনে হয় একটা কিস করছে বা অন্য কিছু করছে হয়তো। তো এখানে বলতেছে চিন্তা করো না রিনি, তুমি অসুস্থ হয়েও না। তো এটা বলার পর এখানে চলে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর লাইক করে দিবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে পাই। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য একটু সব সমস্যা হচ্ছে আর ভিডিও ভয়েস রেকর্ড করা।